বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছি সোনামুড়া মহকুমা বক্সনগর সীমান্ত এলাকার দিকে। সীমান্ত এলাকা একেবারে উত্তপ্ত পরিস্থিতি। জানা যাচ্ছে যে পাচারকারীদের পাচার বাণিজ্যে বাধা দিয়েছিল এলাকাবাসীরা। তারপরে অভিযোগ পাচারকারীরা নাকি এলাকাবাসীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গোটা ঘটনায় এক পরিবারের একজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে রেফার করা হয়। মোট 3 জন গুরুতর আহত হয়েছে এবং অভিযোগ উঠছে যে বক্সনগর বর্ডারে পাচার বাণিজ্য রুখতে গিয়ে এলাকাবাসীরা যখন বাধা দেয় তখনই পাচারকারীরা নাকি এলাকাবাসীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঠিক এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে সোনামুড়া মহকুমা বক্সনগর বর্ডার এলাকা থেকে উঠে আসছে। রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় গোটা এলাকা জুড়ে এবং 3 জনকে আহত অবস্থায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেই বিষয়ে আহত এলাকাবাসীরা কি বলছেন শুনুন। আমার শুরু ভাই একটা বাড়ি দিছে, আমার খাতো ভাই তারা কইছে তো অন্য কিছু ল করে এটা বিচার করা। এটা নইল প্রচার গাড়ি সবসময় বর্ডার প্রচার করে। বাস্তবে গেলে আমি দেহাম ঘটনাস্থল বেড়াটি কিটটা শেষ করে দিছে, কারেন্টের তার ঠিক আছে বাধা দিছি থেকে আমরা মারপিট আরম্ভ করছে। তারা কি ব্ল্যাক করে? তারা গাঁদা বেলে করে, ফেন্সি বেলে করে, যেইটা পায় বর্ডার দিয়ে সব করে বাংলাদেশে মান উঠেই জানে। আজকে এরকম একটা কথা শোনা গেছে যে কি তারা নাকি চিনি ব্ল্যাক করতে গিয়েছে। না না না, চিনি বেলে করে না, তারা বাংলাদেশ তো লুক উড়ায়। আচ্ছা, উড়িয়ে অলরেডি রাখছে বাংলাদেশ লুক আনে। আমি বলছি আমার দেশটা তো রক্ষণ না, এটাকে বেড়াড়ি কাটটা আপনারা যাইবেন কালকে আমি দেহাম বেড়াড়ি কি করছি। এসপি ডিআইজি সব জানে। আচ্ছা, যারা মূলত এই মানে সমাজদ্রোহী কাজের সঙ্গে যুক্ত তারা সম্পর্ক আপনাদের কি লাগে? আমরা কিচ্ছু লাগে না, পাড়ার প্রতিবেশী আমরা কিচ্ছু না। আচ্ছা, এই ঘটনা এলাকার যে লোকাল পিএস আছে তাদের কাছে এরকম কোন ইনফরমেশন আছে? আছে, তার কাছে আছে। তারা যে ইয়া করে 2বার গুলি করছে এটা সবাই জানে। পুলিশ সেই জায়গাতে পুলিশের কি ভূমিকা? পুলিশে গেলে তারা পায় না। আচ্ছা, তারা কি বাড়িতে থাকে না? এরপরে এইরকম প্রচারের বাবাও মানে না, বাবারও উপায়া হয়ে গেছে। আর আমরা কাটা নিজের বাবারও 4টা বছর সিঁড়ি লাগাইছে রেনুমিয়া প্রমাণ লইবে, হসপিটাল গেছে সিঁড়ি আনছে। কি নাম আপনার? আমার নাম উবাইদুল হক। টোটাল আহত কতজন? 2বারের পরের বাড়ি তারা আমার শুরু হইল বলে কি তাদের তরকারি করছে। আমি দোকানে তারা ছিলাম, বাচ্চা জন্ম বসে করেন তরকারি লাগে চাপাই। আচ্ছা, খালি না জায়গার যাতে ঠান্ডা গেছে হাঁটতে আছে আইসি। আমার বড় ভাই আইসি, বড় ভাই আরেকবার ছিল আড্ডা দিতে আসে। এটা সবজিরা তো দাও, হ্যাঁ সবজিরা তো দাও। অত আমরা তো খালি কিচ্ছু নেই, আমরা বাড়িতে যাইতে পারি না। আমার বাড়ির মাছ উঠা নেই, কুবাইয়া বাইরে সবার জন্য হতেছে ইঞ্জুরি করছে 3 বাইরে। আমরা হাতে কিছু থাকতো তো যাইতে পারি আমরা। আপনারা শুনলেন আহত এলাকাবাসীদের অভিযোগ। তারা অভিযোগ করছেন যে পাচারকারীরা বিভিন্ন সময় অবৈধ বিভিন্ন নেশার সামগ্রী পাচার করে আছে বহুদিন যাবত এবং আজ যখন তাদেরকে বাধা দেওয়া হয় তারপরে ধারালো অস্ত্র দিয়ে নাকি পাচারকারীরা এলাকাবাসীদের আঘাত করে। ঠিক এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং এলাকাবাসীরা গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সোনামুড়া মহকুমা বক্সনগর বর্ডার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।